বাংলাদেশের সংবিধানে যদি কোনো ধারা থাকতে পারে, একটা ব্যক্তির কটূক্তি ঠেকাবার জন্য যদি 9 বৎসরের জেল জরিমানার বিধান থাকতে পারে, তাহলে আকায়ে মদিনা মুহাম্মদ আরবির ইজ্জত সুরক্ষার জন্য, তার কটূক্তি ঠেকাবার জন্য এটা পার্লামেন্টে, এটা সংবিধানে, এটা আইনে থাকবে না, এটা তোমরা যুক্তি দিবা, এটা আমরা মেনে নেব। পরিষ্কার বলছি। তারা বলছে হুজুর থাকলে কি হবে? আমি আবারও বলি, পরিষ্কার বলি, বাংলাদেশে যদি কোথাও আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি হয়, জনতা বসে থাকবে না, মুসলমান বসে থাকবে না, দাঙ্গা হবে, ফাসাদ হবে। আর যদি আইন থাকে, রাষ্ট্র তাকে গ্রেফতার করে শাস্তি দেবে, দাঙ্গা হবে না, ফাসাদ হবে না। যুক্তি চেয়েছো, যুক্তি দিয়ে দিয়েছি। প্রমাণ চেয়েছো, প্রমাণ দিয়ে দিয়েছি। পৃথিবীর নানা দেশের সংবিধান আমি দেখেছি, নানা দেশের সংবিধানে নানা ব্যক্তির ইজ্জত সম্মান সুরক্ষার জন্য নানা ধারা উপধারা আইন আছে। তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব, মহানবী, বিশ্ব নবীর ইজ্জত সুরক্ষার জন্য কেউ যাতে তাকে নিয়ে কটূক্তি করতে না পারে, কেন সংবিধানে ধারা থাকবে না? যুক্তিটাও যুক্তি দিয়ে দিয়েছি। তারপরেও যদি কাফের বেঈমান পশ্চিমাদের কথায় তোমরা না করতে পারো, দেশের মানুষ তোমাদের ক্ষমা করবে না। এই বিষয়গুলো যৌক্তিক। যদি আরো যুক্তি প্রমাণ চান, আমরা বলেছি আরো যুক্তি প্রমাণও যদি আপনারা চান, ওলামা একরাম আছে, যুক্তি প্রমাণ দিবেন। আমরা চাই এই দেশে যাতে কোনো ধরনের দাঙ্গা ফাসাদ, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না লাগে। আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশে মুসলমান অহরহ মার খাচ্ছে, মুসলমান অহরহ মার খাচ্ছে। আল্লাহ মাফ করুন, এদেশেও সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য কিছুদিন আগে যারা স্লোগান দিয়েছে জয় বাংলা, ওরা এখন স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম। এত জয় শ্রীরাম ওলা কোত্থেকে আসলো? আগে তো দেখি নাই। স্লোগান পরিবর্তন করে ফেলেছে। তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়। আমরা শান্তিতে বিশ্বাসী। আমাদের এই কথাগুলো দেশকে একটা শান্তির দিকে নিয়ে যাবে। আমাদের এই দাবিগুলো, এতে কারো কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না। আজকে তো তারা জোর গলায় বলা শুরু করেছে যে আপনারা ইসলাম চান, ইসলাম তো বৈষম্য সৃষ্টি করে। কিভাবে? ইসলামী রাষ্ট্রে জিম্মি অমুসলিমরা বসবাস করলে জিজিয়া বা কর দেওয়া লাগে। আপনাদের ইসলামে তো বৈষম্য আছে। আরে ভাই, এই যে বাংলাদেশে আমরা যত মানুষ আছি, কেউ কর কিংবা ভ্যাট কিংবা কোনো ধরনের চার্জ দেওয়া ছাড়া বাংলাদেশে বসবাস করতে পারি না। এই যে আমরা বিদ্যুৎ বিল দেই, আগে কার্ড রিচার্জ করবেন, গভর্নমেন্ট একটা চার্জ কেটে দেবে। মোবাইল কার্ড রিচার্জ করবেন, গভর্নমেন্ট সেখান থেকে একটা পার্সেন্টেজ কেটে নেবে। দোকানে যাবেন আপনি জিনিসপত্র কিনতে, তার উপরে ব্যাট বসানো আছে। এদেশের সব মানুষ গভর্নমেন্টকে একটা না একটা চার্জ দিয়েই এদেশে বসবাস করে। তাহলে জিম্মি অমুসলিমরা যদি মুসলিম রাষ্ট্রে কর কিংবা ট্যাক্স কিংবা কোনো ধরনের কোনো চার্জ দিয়ে বসবাস করে, অন্যায় কোথায়? রাষ্ট্র তো চলতে হবে। মুসলমানরাও দিবে, মুসলমানরা যাকাত দিবে, মুসলমানরা ওসর দিবে, খেরাজ দিবে। জিম্মিরাও ওসর, খেরাজ এবং তারা কর ট্যাক্স দিবে। এটা তো রাষ্ট্রের সুরক্ষার জন্য। আর একটা ইসলামী রাষ্ট্র প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দেয়। জিম্মি যেহেতু নিরাপত্তা চেয়েছে, তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। তার নিরাপত্তা বিধান করবার জন্যে তার পেছনে যা খরচ হয়েছে তাকেই দিতে হবে। হুজুর, প্রশ্ন শেষ হয় নাই। আপনারা যে মুসলমানদের কাছ থেকে যাকাত নেন, এ তো নেশাব আছে। তারপরে 1 বছর পরে নেশাব পরিমাণ মাল থাকলে তারপরে যাকাত নেন। যে জিম্মিদের কাছ থেকে আপনারা কর বা জিজিয়া কেমনে নেবেন? জিম্মিরাও কি কোনো নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে? আমি বলি, হিসাবটা তোমরা ঠিক মতো করো নাই। আমার দেশের গরিব খেতে পারে নাই, সেও যখন মোবাইলে কথা বলে গভর্নমেন্ট চার্জ কাটে কি কাটে না?
এটা তো চিন্তা করো নাই সে খেয়ে থাকবে না না খেয়ে থাকবে, নেশাব পরিমাণ মালের মালিক হবে না না হবে, এটা তো তুমি চিন্তা করো নাই। আমার গরিব মানুষ ফ্যান চালাইতে পারে না, একটা লাইট চালায়, তাকে পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে গিয়ে বিলের পাশাপাশি অতিরিক্ত চার্জ দেওয়া লাগে। কই তোমাদের আইনে তো গরিব মানুষ রক্ষার কোনো রাস্তা নাই। এখানে প্রশ্ন করো না আর কর জিজিয়া গরিব দিবি কিনা সেখানে কেন প্রশ্ন করো। গরিব দুঃখী যাই হোক, এটা তার মৌলিক নিরাপত্তার জন্য। হ্যাঁ, রাষ্ট্র এখানে সহজ করে দেবে। যার আর্থিক সচ্ছলতা নাই তাকে কম এবং স্বল্প চার্জ তার উপর ধার্য করবে। কিন্তু তোমরা কি করো, যার আর্থিক সচ্ছলতা নাই তাকেও মোবাইলে কথা বললে ওই চার্জ দিতে হবে। 1000 কোটি টাকার মালিক মোবাইলে কথা বললে যেই চার্জ দেওয়া লাগে, কথা ঠিক না ঠিক? আমি জানি না আমি বুঝাতে পেরেছি কিনা। আসো যুক্তি দিয়া, তোমাদের ব্যারিস্টাররা আসো, তোমাদের ডক্টররা আসো, আমরা যুক্তি প্রমাণ দিয়ে দেই। ইসলাম কোথাও তার দেশের নাগরিক কিংবা ভিনদেশী নাগরিকদের উপরে ইসলাম কোথাও জুলুম করে নাই। হ্যাঁ, তোমাদের মাথা এতটা অনুর্বর, তোমাদের মস্তিষ্ক এতটা অনুর্বর, ইসলামের বিষয়গুলো তোমাদের বোঝার ক্ষমতা নাই। পশ্চিমা জিনিস পরিত্যাগ করো, পশ্চিমা চশমা ফেলে দাও, তাহলেই দেখবা ইসলাম কত সুন্দর এবং সৌন্দর্যের ধর্ম। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান কতটা ন্যায় এবং ইনসাফের, এটা তখনই তোমরা দেখবা যখন তোমরা ইসলামকে বুঝবার, জানবার, ইসলামকে শ্রদ্ধা করবার চেষ্টা করবা। নানা রকমের প্রশ্ন করা হয়। আমাকে ওইদিন এক মিডিয়া প্রশ্ন করতেছে, হুজুর আপনাদের মাদ্রাসার সিলেবাস নিয়ে তো আমরা কথা বলি না, আপনি কেন ইসলাম স্কুলের সিলেবাস নিয়ে কথা বলেন? আমি বললাম এই দায়িত্ব আমার জনগণ দিছে। তো বলে জনগণ আপনার কোন নির্বাচনে এই দায়িত্ব দিছে? আমি বললাম এই দায়িত্ব নির্বাচন ইলেকশনে নয়, জনগণ আমাকে সিলেকশনে দিয়েছে। তোমরা তো এটা ভালো বুঝো, গত 2 নির্বাচনে তোমাদের বহু কলাগাছ অটো পাস হয়ে গেছে, নির্বাচনের আগেই পাস। কেন? প্রার্থী যদি একজন হয় ইলেকশন লাগে না, সিলেকশনে পাস। ওলামায়ে কেরাম দিন ইসলামের পক্ষে কথা বলবে, এটা ইলেকশনে নয়, জনগণ সিলেকশনে আলেমদেরকে দায়িত্ব দিয়েছে, কথা ঠিক না ঠিক? আবার বলে হুজুর সবাই কি দিয়েছে? আমি বলি হ্যাঁ সবাই দিয়েছে, সবাই দিয়েছে। আমি তো পরিষ্কার বলি ওলামাদেরকে এই দায়িত্ব সবাই দিয়েছে। ইসলাম দেখবেন, ইসলাম জানবেন, ইসলামের পক্ষে কথা বলবেন। কোথাও যদি ইসলামের বিরোধিতা হয় আপনারা প্রতিবাদ করবেন, বলবেন কিভাবে এই দায়িত্ব দিয়েছে। বাংলাদেশে 10,000 মাদ্রাসা পরিচালিত হয়, সরকার থেকে কোনো মাদ্রাসা অনুদান নেয় না। এই যে মাদ্রাসাগুলো পরিচালিত হয় অর্থ কোত্থেকে আসে? রিক্সা চালক অর্থ দেয়, ভ্যান চালক অর্থ দেয়, দোকানদার অর্থ দেয়, ব্যবসায়ী অর্থ দেয়, চাকরিজীবী অর্থ দেয়, পুলিশ মাদ্রাসায় দান করে, আর্মি মাদ্রাসায় দান করে, বিজেপি মাদ্রাসায় দান করে, রাজনীতিবিদ, সামাজিক নেতৃত্ব মাদ্রাসায় দান করে। কেন তারা মাদ্রাসায় দান করে? এ কথাই বলতে চায় আমার সময় নাই দোকানদারি করে দিন শিখবো, আমার সময় নাই চাকরি করে দিন শিখবো। মাদ্রাসা চালান, দিন বুঝবে, দিন জানবে, আলেম হবে, একদল তৈরি হবে। তাহলে আমি দোকানদার ইসলাম সম্পর্কে যখন জানতে চাইবো তাকে জিজ্ঞেস করব। আমি চাকরিজীবী ইসলাম সম্পর্কে জানতে চাইলে তাকে জিজ্ঞেস করব। আমি অফিসার ইসলাম সম্পর্কে জানতে চাইলে তাকে জিজ্ঞেস করব। এজন্যই তো বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান মাদ্রাসায় অর্থ দেয়, মাদ্রাসায় পরিচালনা করে। তারা আমাদের দায়িত্ব দিয়েছে, হুজুর আমার ছেলে স্কুলে পড়ুক, কিন্তু সে মুসলমান থাকতে হবে, তার ঈমান হেফাজত করতে হবে। আজকে শুধুমাত্র প্রাইমারি স্কুলে 2.25 কোটি শিক্ষার্থী পড়াশোনা করে। তারা ওই মুসলমানের সন্তান যে মাদ্রাসায় অনুদান দেয়, ওই দোকানদারের সন্তান যে মাদ্রাসায় চাঁদা দেয়, ওই চাকরিজীবীর সন্তান যে মাদ্রাসাকে মহব্বত করে, একটাই তার সন্তান মুসলমান থাকবে, নাস্তিক হবে না। পরিষ্কার বলি, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, এ লেভেল হোক, ও লেভেল হোক, কারখানা হোক, ফ্যাক্টরি হোক, ক্লাব হোক, বাংলাদেশের যেখানে এমন কোন কাজ হবে যেই কাজের মাধ্যমে আমার মুসলমান সন্তান ঈমান হারা হবে, আমার মুসলমানদের সন্তান বেঈমান হবে, আলেমের দায়িত্ব, এই দায়িত্ব জনগণ দিয়েছে। রব্বে কাবার কসম করে বলি, আকাবির আসলাফদের ইতিহাস সামনে রেখে বলি, যেখান থেকে যে বা যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে, আল্লাহর কসম তাদের বিরুদ্ধে
দিতেই থাকবো। এই জনতার এত ম্যান্ডেট আমাদের পেছনে আছে, তারপরে ওরা মনে করে যে ওরাই সব, আমরা কিছুই না।